আজকে আমরা এমন একটা হাদিস নিয়ে কথা বলবো যেটা নিয়ে ইসলামের কোনটা বৈধ আর কোনটা অবৈধ এই আলোচনায় প্রায় বিতর্ক ওঠে। চলুন এই বিখ্যাত ভবিষ্যদ্বাণীটার গভীরে গিয়ে এর বিভিন্ন দিক বিশ্লেষণ করে দেখি। হ্যাঁ, এটাই সেই হাদিস। এখানে বেশ শক্তিশালী একটা ভবিষ্যদ্বাণী করা হয়েছে। বলা হচ্ছে এমন একটা সময় আসবে যখন কিছু মানুষ এই চারটে জিনিসকে অবৈধ যৌনাচার, রেশম, মদ আর বাদ্যযন্ত্রকে ভুলভাবে হালাল বা বৈধ বলে মেনে নেবে। এখন সাধারণভাবে এটাকে যেভাবে ব্যাখ্যা করা হয় তা হল, যেহেতু ভবিষ্যতে কিছু লোক এগুলোকে হালাল বানানোর চেষ্টা করবে, তার মানে এই জিনিসগুলো গোড়া থেকেই হারাম বা অবৈধ। এটাই তো সবচেয়ে সহজ আর সোজাসাপটা ব্যাখ্যা, তাই না? কিন্তু প্রশ্নটা হলো, ব্যাপারটা কি আসলেই এত সহজ? এর কি কোনো গভীর অর্থ থাকতে পারে যা আমরা হয়তো প্রথম দেখায় ধরতে পারছি না? এই আলোচনায় আমরা ঠিক সেটাই খুঁজে বের করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক তালিকার প্রথম আইটেমটা দিয়ে, গোপনাঙ্গ বা আরবিতে যাকে বলা হয়েছে শরমগাহ। দেখা যাক এই একটা শব্দ কিভাবে পুরো বিষয়টাকে দেখার জন্য একটা নতুন দিক খুলে দেয়। একটু ভেবে দেখুন তো, যদি আমরা এই হাদিসের শব্দটাকে একদম আক্ষরিক অর্থে নিই, তাহলে এর মানে কি দাঁড়ায়? গোপনাঙ্গ হারাম করার চেষ্টা করা হবে। এর মানে কি সব ধরনের যৌন সম্পর্কই নিষিদ্ধ বোঝানো হচ্ছে? দেখুন, এখানেই কিন্তু একটা বড়সড় সমস্যা দেখা দেয়। হাদিসটার আক্ষরিক অর্থ যদি আমরা নিই, তাহলে সেটা কোরআনের একটা মৌলিক নীতির সাথে সরাসরি ধাক্কা খাচ্ছে। কারণ কোরআন তো বলছে বৈবাহিক সম্পর্ক একটা পবিত্র এবং জরুরি বিষয়। তার মানে মূল বিষয়টা হলো, এই হাদিস নতুন করে কিছু হারাম করছে না, বরং এটা আমাদের সতর্ক করছে সেই সব সীমানা নিয়ে যা আল্লাহ আগে থেকেই ঠিক করে দিয়েছেন। মানে ব্যভিচার বা অবৈধ সম্পর্কের মতো বিষয়গুলো যা আগে থেকেই নিষিদ্ধ, সেগুলোকে হালাল বানানোর চেষ্টার কথাই এখানে বলা হয়েছে। ঠিক একই যুক্তি দিয়ে চলুন আমরা পরে দুটো জিনিস দেখি, রেশম আর মদ। এখানেও কি প্রেক্ষাপটটা গুরুত্বপূর্ণ? রেশমের ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন, নিয়মটা ছিল পুরুষদের জন্য। কেন? কারণটা ছিল অহংকার। সেই সমাজে এটাকে অহংকারের প্রতীক হিসেবে দেখা হতো, কিন্তু নারীদের জন্য এটা অলংকার ছিল, তাই তাদের জন্য কোনো সমস্যা ছিল না। সুতরাং আসল বিষয়টা কাপড়টা নয়, এর পেছনের কারণটা। এই তুলনাটা খুব জরুরি। এটা দেখাচ্ছে যে এই বিশ্লেষণটা শুধু হালাল করার জন্য একটা অজুহাত খোঁজা নয়। যেখানে কোরআনে পরিষ্কারভাবে কোনো কিছুকে হারাম করা হয়েছে, যেমন মদ, সেখানে কিন্তু কোনো শর্ত নেই, কোনো ব্যতিক্রম নেই, ওটা চূড়ান্তভাবেই নিষিদ্ধ। আচ্ছা, এবার আমরা আসছি তালিকার শেষ আইটেমটায়, যেটা নিয়ে সম্ভবত সবচেয়ে বেশি বিতর্ক হয়, সঙ্গীত বা হাদিসে ব্যবহৃত শব্দ মাজিফ। এখানেও কিন্তু আগের যুক্তিটাই কাজ করছে। ফোকাসটা যন্ত্রের ওপর নয়, মানে গিটার বা ড্রামস এগুলোর ওপর নয়, বরং যন্ত্রটা কিভাবে ব্যবহার করা হচ্ছে তার ওপর। ঠিক যেমন একটা কলম ভালো কাজেও ব্যবহার করা যায়, আবার খারাপ কাজেও। তো এই ব্যাখ্যা অনুযায়ী ভবিষ্যদ্বাণীটা আসলে কি নিয়ে সতর্ক করছে? এটা বলছে এমন সময় আসবে যখন মানুষ এমন সঙ্গীতকেও হালাল বলে চালিয়ে দেবে যার শিরক, অশ্লীলতা বা ঈশ্বরের নিষিদ্ধ করা কাজকে মহিমান্বিত করে। মূল সমস্যাটা তাই যন্ত্রে নয়, বরং এর ব্যবহারে। তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম, গোপনাঙ্গ, রেশম, সঙ্গীত, এই সবগুলোকে এক সুতোয় বাঁধে কোন জিনিসটা? এর পেছনের মূল নীতিটা কি? আর সেই মূলনীতিটাই হল ইল্লত। এটা একটা আরবি শব্দ। এর সহজ মানে হল কোনো একটা ঐশ্বরিক নির্দেশের পেছনের আসল কারণ বা প্রজ্ঞাটা কি, মানে নিয়মটার পেছনের কেন। এই স্লাইডটা দেখুন, দুটো পথের পার্থক্যটা একদম পরিষ্কার। একদিকে আছে বিচ্ছিন্নভাবে শুধু শব্দটা দেখা, যা প্রায় বিভ্রান্তি তৈরি করে, আর অন্যদিকে আছে সামগ্রিকভাবে মূল নীতি আর পেছনের কারণটা খোঁজা, যা একটা সামঞ্জস্যপূর্ণ চিত্র তুলে ধরে। মানে মূল কথাটা হলো, ধর্ম দাঁড়িয়ে আছে কিছু পরিষ্কার প্রতিষ্ঠিত নীতির উপর, যেগুলোকে মুহকামাত বলা হয়, কোনো একটা বিচ্ছিন্ন কথা বা অস্পষ্ট বিবরণের ওপর নয়। যে কোনো কিছু বুঝতে হলে তাকে বড় ক্যানভাসে রেখে দেখতে হবে। সুতরাং এ হাদিসটাকে আর 10টা হারাম জিনিসের লিস্ট হিসেবে না দেখে এটাকে একটা গভীর সতর্কবার্তা হিসেবে দেখা যেতে পারে। এটা বলছে নৈতিকতার সীমানাগুলো যেন আমরা গুলিয়ে না ফেলি, আর যা কিছু স্পষ্টভাবে নিষিদ্ধ তাকে যেন বৈধ বানানোর চেষ্টা না করি। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, তাই না? কোনো একটা নিয়মের পেছনের কেন বা কারণটা যখন আমরা বুঝতে চেষ্টা করি, তখন আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই কিভাবে বদলে যায়। শুধু কি নিষিদ্ধ তা না জেনে কেন নিষিদ্ধ এটা বোঝা হয়তো আমাদের আরও গভীর উপলব্ধির দিকে নিয়ে যেতে পারে। ইসলামের সঙ্গীত কি হারাম? এই প্রশ্নটা উঠলেই প্রায়ই সহিহ বুখারীর একটা বিখ্যাত হাদিসের কথা বলা হয়। হ্যাঁ, ঠিক।
বিশেষ করে তরুণদের মধ্যে এটা নিয়ে অনেক অনেক বেশি ভ্রান্তি কাজ করে। হ্যাঁ, এটা একটা বড়সড় প্রশ্ন। তো আজকের আলোচনায় আমরা এমন একটা সূত্র বিশ্লেষণ করব যেটা এই প্রচলিত ধারণার গভীরে গিয়ে একদম ভিন্ন একটা ছবি তুলে ধরে। ঠিক। বিষয়টাকে একটা পাজলের মতো ভাবা যেতে পারে। হাদিসটাতে 4টে জিনিসকে মানে ব্যভিচার, রেশম, মদ আর বাদ্যযন্ত্র একসাথে রাখা হয়েছে। হ্যাঁ, একই তালিকায়। সাধারণভাবে দেখলে মনে হয় সবগুলোই একই ক্যাটাগরির মানে হারাম, কিন্তু আমাদের আজকের সূত্র বলছে এই 4টে জিনিসের মধ্যে চরিত্রগত পার্থক্য আছে। একদম। চলুন তাহলে একজন ডিটেকটিভের মতো এক একটা করে ক্লু বিশ্লেষণ করে দেখি আসল রহস্যটা কি। বাহ, দারুণ একটা অ্যাপ্রোচ। আসলে আলোচনার প্রেক্ষাপটটা হলো সহিহ বুখারীর 55-90 নম্বর হাদিস। আচ্ছা, হাদিসটাতে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন যে তার উম্মতের মধ্যে এমন কিছু লোক আসবে যারা 4টা জিনিসকে হালাল করে নেবে। হালাল করে নেবে? হ্যাঁ, আরবি শব্দটা হলো ইয়াস্তাহিল্লুনা। এই 4টা জিনিস হলো লজ্জাস্থান বা ব্যভিচার, রেশম, মদ আর বাদ্যযন্ত্র। সাধারণত যখন আমরা শুনি কেউ কিছুকে হালাল করে নেবে, আমাদের মাথায় প্রথমেই আসে, ও তার মানে জিনিসটা আসলে হারাম ছিল। হ্যাঁ, এটাই তো স্বাভাবিক ধারণা, তাই না? ঠিক, কিন্তু সূত্রটা বলছে একটু থামুন আর একটু গভীরে ভাবা যাক। এই হালাল করে নেওয়া কথাটার মধ্যেই আসল রহস্যটা লুকিয়ে আছে। ওয়াও, তার মানে হাদিসটা পড়ার দৃষ্টিভঙ্গিটাই এখানে বদলে যাচ্ছে। তাহলে চলুন প্রথম ক্লু দিয়েই শুরু করা যাক। অবশ্যই। হাদিসে প্রথম যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হলো আল হারিম, মানে লজ্জাস্থান। এর থেকে সাধারণত ব্যভিচার বা জিনা বোঝানো হয়। হ্যাঁ, এটা তো বেশ সোজা সাপটা মনে হচ্ছে। জাহিরিভাবে সোজা সাকটা মনে হলেও এখানেই বিশ্লেষণের মূল পদ্ধতিটা লুকিয়ে আছে। সূত্রটি একটা পাল্টা প্রশ্ন দিয়ে শুরু করে। কি প্রশ্ন? প্রশ্নটা হল, লজ্জাস্থান বা যৌন চাহিদা কি প্রকৃতিগতভাবেই হারাম? না, তা তো নয়। ঠিক, যদি লজ্জাস্থানের ব্যবহারটাই হারাম হতো তাহলে তো বিয়ে এবং বৈবাহিক সম্পর্ক হারাম হয়ে যেত। অবশ্যই। কিন্তু স্বয়ং কোরআন নির্দিষ্ট শর্তে মানে নিকাহের মাধ্যমে এই সম্পর্ককে কেবল হালালি করেনি, বরং উৎসাহিত করেছে। তার মানে হাদিসটি এই বিষয়ে সতর্ক করছে না যে লোকেরা বিয়ে করা শুরু করবে। একদম না। বরং হাদিসটি লজ্জাস্থানের নিষিদ্ধ ব্যবহারকে হালাল করে নেওয়ার কথা বলছে। এটা তো পুরো বিষয়টা দেখার অ্যাঙ্গেলটাই পাল্টে দেয়। একেবারে। হাদিসটি বলছে এমন একটা সময় আসবে যখন মানুষ জিনা বা ব্যভিচারের মতো একটি হারাম কাজকে এতটাই স্বাভাবিক করে ফেলবে আচ্ছা, যে সেটাকে আর হারামই মনে হবে না। আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘন করাটাই এক ধরনের সামাজিক রীতিতে পরিণত হবে। তার মানে হাদিসটা বুঝতে হলে আমাদের কোরআনের মূল নীতির কাছে ফিরে যেতে হচ্ছে। একদম। কোরআন যা হালাল করেছে হাদিস তাকে হারাম করতে পারে না, বরং হাদিসটা কোরআনের হারাম করা বিষয়টি সামাজিক গ্রহণযোগ্যতা নিয়ে সতর্ক করছে। অর্থাৎ মূল বস্তু বা অঙ্গ হারাম নয়, হারাম হল এর নিষিদ্ধ ব্যবহার। নিখুঁত। দারুণ একটা পয়েন্ট। তাহলে প্রথম ক্লু থেকে আমরা শিখলাম যে আমাদের শব্দের আক্ষরিক অর্থের চেয়ে এর উদ্দেশ্য কি সেদিকে মনোযোগ দিতে হবে। ঠিক। এবার দ্বিতীয় ক্লুতে আসা যাক। রেশম বা আল হারির, এটি তো একটা বস্তু, কোনো কাজ নয়। এখানেও কি একই যৌক্তিক খাটবে? এখানে ইসলামী আইনশাস্ত্রের একটা গভীর ধারণা সামনে আসে, যাকে বলা হয় ইল্লত বা বিধানের পেছনের মূল কারণ। ইল্লত? হ্যাঁ, সূত্রটি বলছে আমরা যদি শুধু শব্দগুলো দেখি তাহলে ভুল করব। আমাদের প্রশ্ন করতে হবে, পুরুষদের জন্য রেশম কেন নিষিদ্ধ করা হয়েছিল? কেন? এর পেছনের ইল্লত বা কারণটা কি ছিল? উত্তরটা হলো অহংকার। অহংকার? হ্যাঁ, সেই সময়ে পুরুষদের জন্য রেশমের পোশাক ছিল আভিজাত্য, গর্ব এবং অহংকারের প্রতীক। আর কোরআন অহংকারকে স্পষ্টভাবে নিষিদ্ধ করেছে। আচ্ছা। তাই নিষেধাজ্ঞাটি কাপড়ের জন্য ছিল না, বরং এর সাথে জড়িত অহংকারের জন্য ছিল। এটা খুবই ইন্টারেস্টিং। তার মানে মূল বিষয়টা রেশম নয়, বরং এর পেছনের অহংকার। একদম। আজকের দিনে তাহলে এর উদাহরণ কি হতে পারে? ধরা যাক কেউ হয়তো লাখ টাকার একটা ব্র্যান্ডেড হুডি পরছে শুধু স্ট্যাটাস দেখানোর জন্য। সেটাও কি এই হাদিসের আওতায় পড়বে? চমৎকার একটা উদাহরণ। হ্যাঁ, সূত্র অনুযায়ী ঠিক তাই। যদি অহংকার প্রদর্শনী মূল কারণ বা ইল্লত হয়, তাহলে সেই অহংকার যে বস্তুর মাধ্যমেই প্রকাশ পাক না কেন, বিধানটি সেখানেও প্রযোজ্য হবে। আচ্ছা। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, এই নিষেধাজ্ঞাটা কিন্তু সর্বজনীন ছিল না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও নারীদের জন্য রেশম পরা সম্পূর্ণ জায়েজ ছিল, তাই তো? কারণ তাদের জন্য এটা ছিল সৌন্দর্য ও অলংকরণের অংশ, অহংকারের নয়। এখন ভাবুন, যে জিনিসটা সমাজের অর্ধেক মানুষের জন্য জায়েজ, তাকে কি ঢালাওভাবে হারাম বলা যায়? না, যায় না। যায় না। তাই হাদিসটি মূলত পুরুষদের সেই অহংকার প্রদর্শনের প্রবণতার দিকেই ইঙ্গিত করছে, যা নিষিদ্ধ। তাহলে রেশমের ক্ষেত্রে আমরা দেখলাম নিষেধাজ্ঞাটা শর্ত সাপেক্ষ এবং এর পেছনে কারণটা বোঝা খুব জরুরি। ঠিক। তালিকার তৃতীয় জিনিসটা হলো মদ বা খমর। এখানেও কি একই ধরনের শর্ত বা প্রেক্ষাপটের কোনো সুযোগ আছে, নাকি এটা একটা ব্যতিক্রম? এটা একটা চমৎকার প্রশ্ন, এবং এখানেই পাজলের প্যাটার্নটা আরও স্পষ্ট হয়। কিভাবে? সূত্র অনুযায়ী মদ বা খমর একটি ব্যতিক্রম, কারণ কোরআন অত্যন্ত স্পষ্টভাবে, একাধিকবার এবং নিঃশর্তভাবে মদকে হারাম ঘোষণা করেছে। হ্যাঁ, এটা তো ঠিক। এখানে লজ্জাস্থান বা রেশমের মতো কোনো শর্ত সাপেক্ষ ব্যাপার নেই, যেখানে এক অবস্থায় হালাল এবং অন্য অবস্থায় হারাম। মদের বিষয়টি পুরোপুরি হারাম। তাই এক্ষেত্রে হাদিসের ভবিষ্যৎবাণীটি খুবই সরল। এর মানে হলো, এমন একটা সময় আসবে যখন লোকেরা এমন একটা জিনিসকে হালাল করে নেবে যা দিনের দৃষ্টিতে সর্বসম্মতভাবে এবং কোনো শর্ত ছাড়াই হারাম। 1 মিনিট, আমি এখানে একটু থামতে চাই। হ্যাঁ, বলুন। অনেকেই তো এই যুক্তি দিতে পারেন যে আমরা বিষয়টাকে একটু বেশি জটিল করে ফেলছি। বহু আলেম এই হাদিসের সরাসরি অর্থ গ্রহণ করেন। তারা বলবেন হাদিসটি সহজ, এই 4টি জিনিসই হারাম। এই ইল্লাত বা কারণ খোঁজার প্রক্রিয়াটা আসলে আধুনিক মনের সাথে দিনকে পরিবর্তন করার একটা চেষ্টা। এই সমালোচনার জবাবে সূত্রটি কি বলে? এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বৈধ প্রশ্ন, আর সূত্রটি এই সম্ভাব্য সমালোচনারও জবাব দেয়। আচ্ছা। তাদের মতে এই ইল্লাত বা কারণ খোঁজার পদ্ধতি কোনো আধুনিক উদ্ভাবন নয়, বরং এটা ক্লাসিক্যাল ইসলামী আইনশাস্ত্র বা উসুল আল ফিক এর একটি মৌলিক নীতি। মানে এটা নতুন কিছু নয়? একদমই না। সাহাবীদের যুগ থেকেই ফকিগণ বিধানের পেছনের হিকমা বা প্রজ্ঞা বোঝার চেষ্টা করতেন। মূল উদ্দেশ্য দিনকে পরিবর্তন করা নয়, বরং দিনের বিধানগুলোকে এর মূল চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ রাখা। যদি আমরা কারণ না খুঁজি, তাহলে আমরা নিচ্ছক একটা আবরণে আটকে থাকব, বিধানের আত্মার কাছে পৌঁছাতে পারব না। যেমন ধরুন, রেশমের ক্ষেত্রে যদি আমরা অহংকারের ইল্লত না বুঝি, তাহলে হয়তো রেশম পরা ছেড়ে দেব, কিন্তু তার চেয়েও দামি কোনো পোশাক পরে অহংকার করে বেড়াবো আর ভাবব যে আমরা দিনের বিধান পালন করছি। ঠিক, এটা তো বিধানের উদ্দেশ্যকেই ব্যর্থ করে দেয়, তাই না? ঠিক তাই। যুক্তিটা খুবই শক্তিশালী। তার মানে এই বিশ্লেষণ পদ্ধতিটি দিনকে হালকা করার জন্য নয়, বরং আরও গভীরভাবে বোঝার জন্য। একদম। আচ্ছা, তাহলে এই আলোচনার পর আমরা পাজলের শেষ অংশে চলে এসেছি, যা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক, বাদ্যযন্ত্র বা মায়েজিফ। হ্যাঁ, সঙ্গীতের প্রসঙ্গ। আমাদের হাতে এখন 3টি ক্লুয়ের বিশ্লেষণ আছে। 2টি শর্ত সাপেক্ষ, মানে লজ্জাস্থান ও রেশম, আরেকটি নিঃশর্ত, মানে মদ। তাহলে বাদ্যযন্ত্র কোন ক্যাটাগরিতে পড়ে? ঠিক এখানেই পুরো আলোচনার ক্লাইম্যাক্স। সূত্রটি খুব দৃঢ়ভাবে যুক্তি দেয় যে বাদ্যযন্ত্র বা সঙ্গীত প্রথম 2টি জিনিসের ক্যাটাগরিতে পড়ে। অর্থাৎ এটিও শর্ত সাপেক্ষ? হ্যাঁ, এটি শর্ত সাপেক্ষ। এর কারণ হিসাবে সূত্রটি কয়েকটি বিষয়ে তুলে ধরে। প্রথমত, কোরআনের কোথাও সঙ্গীত বা বাদ্যযন্ত্রকে সরাসরি হারাম করা হয়নি। এটা একটা বড় পয়েন্ট। দ্বিতীয়ত, অন্য কোনো সহি হাদিসেও দ্ব্যর্থহীনভাবে সব ধরনের সঙ্গীতকে হারাম বলা হয়নি। সুতরাং যে জিনিসটি কোরআন দ্বারা নিঃশর্তভাবে হারাম নয়, তাকে মদের মতো নিঃশর্ত হারামের ক্যাটাগরিতে ফেলাটা যৌক্তিক নয়। তার মানে এখানে আমরা হালাল করে নেবে কথাটিকে এর অপব্যবহারকে হালাল করে নেবার অর্থে বুঝব। একদম। হাদিসটি সঙ্গীতের সেই অপব্যবহারের দিকেই ইঙ্গিত করছে, যা মানুষকে দিনের মূল নীতি থেকে দূরে সরিয়ে দেয়। যেমন? সূত্রটি খুব বাস্তবসম্মত কিছু উদাহরণ দেয়। যেমন সেই সঙ্গীত যা শিরক বা বহু ঈশ্বরবাদী ধারণার প্রচার করে। এমন অনেক গাওয়ালি বা নাত আছে যেখানে কোনো পীর বা ব্যক্তিকে প্রায় ঐশ্বরিক ক্ষমতা দেওয়া হয়, যা তাওহীদের মূলনীতির সাথে সাংঘর্ষিক। আচ্ছা আচ্ছা। অথবা সেই সঙ্গীত যা অশ্লীলতাকে উস্কে দেয়, যা আজকালকার অনেক গানের মূল বিষয়বস্তু। আবার এমন সঙ্গীতও আছে যা বেদাত বা দিনে নতুন প্রথার জন্ম দেয়, কিংবা এমন গান যা মানুষের মধ্যে অন্যায় যৌন উত্তেজনা সৃষ্টি করে। তার মানে